উনি হলেন এক্স আর্মি লাগেজ দেখে যদি ভয় পায় আমরা যাবো আর কি। এখন বসে বসে অপেক্ষা তুলতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে হলো ভোর 5:45টার সময় আমাদের গাড়ি আসবে। আমাদের গাড়ি ঠিক করা, যেহেতু আমাদের নর্মাল ছোট গাড়িতে হবে না, আমাদের বড় গাড়ি লাগবে, তাই আমাদের গাড়ি আগে থেকে বুকিং করা। তো আমাদের লাগেজপত্র আমি আর তোষানের বাবা অলরেডি সব বেশিরভাগই নিচে নামাই ফেলছি, শুধু হ্যান্ড লাগেজগুলো একটু আছে, বাকিগুলো সব নিচে নামাই ফেলছি। কারণ হইল এখন যদি রেডি হয়ে নামাইতে যাইতাম তাহলে দেখা যাইতো যে অনেক টায়ার্ড হয়ে যাইতাম, ঘেমে যাইতাম। তো এই কারণে ওগুলো আগে নামায়ে তারপরে আমরা দুজন রেডি হয়েছি। তোষান তাবিব অলরেডি রেডি হয়ে নিচে লবিতে বসে আছে। চলে আসছে ও তাড়াতাড়ি গাড়ি আসার কথা। হ্যাঁ গাড়ি আসার কথা 5টায়, 4:45টার সময় চলে আসছে। তো আমি নিচে নামবো, সেরোদের কাছে যাবো, আমি নিচে যাই। তাইলে তুমি আর কিছু কাপড়গুলো একটু, হ্যাঁ আমি ওখান থেকে কিছু নিয়ে যাচ্ছি। আর কিছু তোমার জ্যাকেটটা নিয়ে নাও, হ্যাঁ আর সব যা যা দরকার সব নিয়ে নাও। ঠিক আছে, তাইলে আমি গেলাম নিচে। আমি নিচে যাই, কারণ হলো ছেলেগুলো ওখানে বসে আছে, তো আমি নিচে যাই আর কি। তো এই যে আমি নেমে যাচ্ছি, এই যে একটা ব্যাগ আর হ্যান্ড একটা লাগেজ নিয়ে আমি নেমে যাচ্ছি। এই তো এভাবে রেডি হয়েছি। এই যে এই বোরকাটা নতুন, আজকে ফার্স্ট করতেছি। বাচ্চাগুলো বাইরে মানে লবিতে বসে আছে। গাড়িও আমাদের তো অলরেডি শুনলেন চলে আসছে। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে ঘন্টাখানিক লাগে। এখন অবশ্য তাড়াতাড়ি হবে, যেহেতু রাস্তায় কোনো জ্যাম নাই, তাড়াতাড়ি পৌঁছায় যাবো ইনশাল্লাহ। এই যে দুইজন রেডি হয়ে এখানে এসে বসে আছে। এই যে একজন আর এই যে একজন, দুইজন রেডি হয়ে এসে বসে আছে। এখন একটু গরম লাগবে, কারণ আমাদের দেখেন কতগুলি লাগেজপত্র, এগুলো সব এখানে এনে রাখছি। এখন এগুলা এখান থেকে বের করে সামনে গাড়িতে তোলা পর্যন্ত একটু হ্যাসেল আছে। তো একজন থাকলে ভালো হইতো। আমি কতটুকু কি হেল্প করতে পারবো বোরকা টোরকা পরে রেডি হয়ে বলতে পারতেছি না। যাই হোক, চেষ্টা করব হেল্প করার ইনশাল্লাহ। এখন তোষানের বাবা উপর থেকে নামবে, তারপরে আমরা একদম সামনে গাড়ির সামনে যাব। গাড়ি অলরেডি চলে আসছে। হ্যাঁ বুঝিনি, আমরা স্টারেক্স নাকি জানি, স্টারেক্স। হ্যাঁ তবে প্যাডটা এখন ব্যাগে ঢুকাই দেয় মা, পরে হাতে নিও। কি জানি না। না ব্যাগে ঢুকে রাখো না, হবে না, আমরা এখন গাড়িতে গিয়ে বসবো। হ্যাঁ চলো চলো চলো। তো এই যে আমরা আমাদের ভালোই তো তুলে ফেললাম তাড়াতাড়ি। আমরা আমাদের সব জিনিসপত্র, হ্যাঁ ফার্স্ট টাইম না, আরেক টাইম গেছো, তখন তুমি বেবি ছিলা। তো এই যে আমাদের গাড়ি চলে, দিয়ে দাও আঙ্কেলকে দিয়ে দাও। ওকে, এই যে বিশাল বড় গাড়ি, না উঠে পড়ো। আমি উঠে নি, তবে উঠো, আমাকে দাও, পায়ের কাছে রেখে দাও, পায়ের কাছে অনেক জায়গা, বিশাল বড় গাড়ি। ওকে ওকে, check your passport. ব্যাগের মধ্যে। ওকে নাও, এটা নাও, আরেকবার চেক করে নাও, পাসপোর্ট চেক করে নাও নাকি। এই যে ব্যাগ, ও মাই গড, এটা তো অনেক ভারী। Final check. Going back to Bangladesh for vacation. Vacation for 1 month. Alhamdulillah. Bismillahir Rahmanir Rahim. What time your flight, sir? 9:10. 9:10, huh? Yeah, 9:10. Malaysian Airlines MH105 I think. 102. 102? Okay. অনেক স্পেস, বিগ কার, কত কিছু আসছে দেখো, সব কিছু। হ্যাঁ এনাফ। পিছনে কি সব? You working here, sir, or what? You're studying? Yes, no, I'm working here. Okay. I've been here for 11 years now. 11? Yeah.
Why you stop? Okay. Yes, sir. Very, very nice country. Alhamdulillah. Very nice country. My office is here. Yeah. 11 years, yeah? 11 years now. MashaAllah. Yesterday 11 years না Yesterday, ask me 22 হ্যাঁ 22 Yeah, yesterday was my 11th anniversary in Malaysia. হ্যালো তাবিব এটা খুলে ফেলো 23rd of July. I came first. ওকে হ্যাপি নাকি তাবিব ওমা হিন্দি গান চলতেছে এই টিস্যু দিয়ে মুছো সামনে টিস্যু আছে এই হ্যাঁ? টিস্যু দিয়ে ঘাম মুছো সামনে টিস্যু আছে তো এই যে আমরা চলে আসছি এয়ারপোর্টে কত আমাদের 40 মিনিট মতো 45 মিনিট মতো লাগলো আর কি 45 মিনিট লাগছে তো শান্ত ঘুমাই গেছিল জাস্ট তাবলু ঘুমাই গেছিল নাকি আরে বাবা এরা ক্যাপ ট্যাপ করে একদম সব রেডি এখন সব লাগেজ পত্র নিয়ে আমাদের চেক ইন মনে হয় এখনো ওপেন হয়নি আড়াই ঘন্টা আগে ওপেন হয় না আমরা ফ্লাইট হয়েছে হ্যাঁ আমরা ফ্লাইট হয়েছে আমাদের ফ্লাইট তো 9:10 ওমা সবসময় ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগে 3 আওয়ার্স আগে সবসময় এয়ারপোর্টে আসতে হয় ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগে বুঝছো এটা হলো রুলস তোমার রাস্তায় জ্যাম হইতে পারে পাপা এত ভিড় কেন গো সেই তো গাড়ি রাখারই তো জায়গা নাই কি পরিমাণ ভিড় না তুষান এই কথা এক কথা বারবার বলে না আমি একা একা গেলেই ভালো এগুলোর নিয়ে সমস্যা আসলে সত্যি তো তো সার্ভিস খুবই ভালো ওনাদের খুবই ভালো এটা হলো এয়ারপোর্ট সার্ভিস আর কি তো খুবই ভালো সার্ভিস এত সুন্দর গাড়ি এবং ড্রাইভার উনি হলেন এক্স আর্মি পার্সন আর কি উনি 2016-তে রিটায়ার্ড করছে তাই বলতেছিল আর এই যে আমাদের 3টা ট্রলি হয়েছে এই যে তোষান একটা আমি একটা তোষানের বাবা একটা এই তো Bye. বাই যে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি এখন কি হ্যাঁ 9:10 8:55 কই 9:10 MH 102 না কই কি সে এত হাসি আসতেছে কেন এই ছেলেটা সকালে এত হাসি আসে হ্যাঁ কই দেখাচ্ছে কোনটা এই যে আমাদের ওপেন হয়নি তো আমরা চেক ইনের রোতে দাঁড়ায় আছি এই যে মিস্টার তাবলু সাহেব ঠান্ডা হয়ে গেছে তাবলু সাহেব আমাদের লাগেজ দেখে ভয় না পায় তো শোন আমাদের লাগেজ দেখে যদি ভয় পায় বেশি ভালো আগে হ্যান্ড লাগেজগুলো নামায় ফেলতে হবে বুঝছো হ্যান্ড লাগেজগুলো নামায় তারপরে সব দিতে হবে আর কি এই যে আমরা দাঁড়ায় আছি এই যে ওইখানে হলো চেক ইন শুরু হবে আর কি তো এই যে আমাদের চেক ইন হয়ে গেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের খুবই বাজে অভিজ্ঞতা হইলো যে এয়ারলাইন্সে যাচ্ছি এয়ারলাইন্সের মানে পরে বলবো আমি আপনাদেরকে কি অভিজ্ঞতা হইলো মানে এটা আপনাদেরও জানা দরকার যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য জানা দরকার তাদের লাগেজ পলিসি এতই মানে কি বলবো মানে এমন লাগেজ পলিসি আমি আসলে সত্যি কথাই ফার্স্ট টাইম আমি দেখলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সের আগেও আমি অনেকবার গেছি তবে সেটা অনেক আগে কোভিডের আগে তো ওনাদের লাগেজ পলিসি খুবই খারাপ এক কথায় বলতে গেলে এদিকে মা এদিকে কারণ হইলো বসে তারপরে আমি আপনাদেরকে বলতেছি এই যে মিস্টার তাবলু সাহেব এই যে মিস্টার তোষান সাহেব তো আমাদের ইমিগ্রেশন লাগলো না তো পুরাতন পাসপোর্ট সব পুরাতন পাসপোর্ট নিয়ে আসছে কারণ নতুন পাসপোর্ট দিয়ে তো এদের এখনো ট্রাভেল হয়নি তোষানের তাবিবের তোষানের বাবার আমারটা দিয়ে হয়েছে আমি তো নতুন পাসপোর্ট দিয়ে কয়দিন আগে বাংলাদেশ থেকে ঘুরে আসলাম তো যাই হোক এই যে সব ডিউটি ফ্রি সব খুলে গেছে একদম সকাল এখন কয়টা বাজে 7:10 মতো বাজে আর কি আমাদের গেট নাম্বার হলো H2 আমাদের ওই তো সামনেই না বাহ ভালো হয়েছে আমাদের আর মানে মালয়েশিয়ান এয়ারলাইন্স হওয়াতে একটা সুবিধা হয়েছে আমাদের আর
বাসে বা ট্রেনে করে যাইতে হচ্ছে না। নর্মালি বাংলাদেশ বিমান ইউএস বাংলাতে গেলে বাসে ট্রেনে করে যেতে হয়, কিছুক্ষণ রাস্তা বাসে ট্রেনে করে যেতে হয়। আমি সারা রাত এক ফোঁটা ঘুমাই নাই, কারণ ঘুমই আসে নাই। তো ঠিক আছে, চলুন আমাদের গেট নাম্বার H2, ওখানে গিয়ে বসবো আর কি। এই তো আমরা তো বসে আছি, আমরা হলো এখন বোর্ডিংয়ের জন্য বসে আছি না, বোর্ডিংয়ের জন্য বসে আছি। আমাদের মনে হচ্ছে এই ছোট্ট বিমানগুলো দিবে, এই বাচ্চা বিমানগুলো দিবে। এই বাচ্চা বিমানের জন্য মানে আপনি গচ্চা তো গচ্চা, মানে এটা হলো পুরো ডাকাতি আর কি। মানে আমি বলবো কাহিনীটা পুরাই আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, কি কাহিনী করছে। মানে যদি আমার জীবনে শিক্ষা হয়, আমি আর কোনোদিন মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাবো না, একদম আমি লিখে দিতে পারি আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এয়ারলাইন্সের হ্যান্ড ক্যারির রুলসটা হলো 7 কেজির একটা হ্যান্ড ক্যারি ব্যাগ থাকবে, ল্যাপটপ ব্যাগ থাকে যদি, বা আমাদের তো ভ্যানিটি ব্যাগ থাকে, বা বাচ্চাদের ব্যাকপ্যাক থাকতে পারে যেখানে বাচ্চার সাথে থাকলে খাবার টাবার নিবে, এগুলো ফ্রি। বাট হ্যান্ড ক্যারি 7 কেজি। আমি যতবার গেছি, আমি তো বাংলাদেশে মোটামুটি বছরে আমার 2বার যাওয়া হয়। তো মালয়েশিয়ান এয়ারলাইন্সে লাস্ট গেছি, আম্মু লাস্ট গেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সে। আম্মু গেল যে, আম্মু মালয়েশিয়ান এয়ারলাইন্সে গেছে। হ্যাঁ, মালয়েশিয়ান এয়ারলাইন্সে আম্মুর জন্য। তখন কি করছিল, কিছু করছিল? 1 টাকাও পে করছো? 1 টাকাও পে করা লাগে নাই। তখন আম্মুর হ্যান্ড ক্যারিতে 9 কেজি ছিল, তাও কিন্তু 1 টাকাও পে করতে হয় নাই। যাই হোক, এটা নতুন তারা কি করছে, আমি তাদের সাথে কথাও বললাম। বললো যে অন্য এয়ারলাইন্সের সাথে আমাদের রুলস মিলবে না। আমি বললাম ওকে ফাইন, সেটা মিলবে না, ঠিক আছে, কিন্তু তারা যেটা করছে এটা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন আর কি। তো যাই হোক, আমাদের কাছ থেকে বেশ বিশাল বড় অঙ্কের একটা টাকা তারা নিল, এবং নিয়ে বলবো বলবো বলা উচিত আমার, তাহলে অন্য মানুষও অ্যালার্ট হয়ে যাবে, যারা মালয়েশিয়ান এয়ারলাইন্সে যায় তারাও অ্যালার্ট হয়ে যাবে। আচ্ছা, বলবো আমি প্লেনে উঠে তারপরে বলতেছি। এই যে লম্বা লাইন, এই যে ভাইরা সব দাঁড়াই পড়ছে বোর্ডিংয়ের জন্য। তো আমরা এখানে বসে আছি রিল্যাক্স করে। না তোষান, কেমন লাগলো তোষান? নর্মাল লাগতেছে? ঘুম আসতেছে মা? ঘুম আসতেছে বেবি? ঘুম আসতেছে না? তাবি তুমি একটু সামনে যাও, তোমাকে একটু দেখাই, তোমার লুকটা দেখাই, একটু সামনে যাও, এখানে যাও, এইখানে। এই দেখেন তাবিবের লুক, মিস্টার তাবলু সাহেব। Baya, বাইয়া Ammo, Baba. আর ক্যামেরায় আছে মিস্টার তাবিব সাহেব। Thumbnail একটা করব? থাম্বনেইল করতে হবে না। কেন? থাম্বনেইল একটা করব। তো আমরা বসে আছি, বসে থাকি, এগুলো লাইন শেষ হোক তারপরে আমরা যাবো আর কি। এখন বসে বসে অপেক্ষা করি। গরম লাগছে প্রচুর, আমার এখানে বুঝলাম না কেন অনেক গরম লাগছে। তো এই যে আমরা এখন লাস্ট চেকিংয়ে আছি। এখানে হলো তোষানের বাবার বেল্ট খুলতে হবে, ঘড়ি টড়ি, আমাদের মোবাইল টোবাইল যা আছে সব এই ট্রেটাতে নিতে হবে। তো এগুলোই এখন করব। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো হয়েছে। শুধু মানে এই ওজন নিয়ে যে ঝামেলাটা করছে, এই ঝামেলাটা না হইলে মানে সব কিছু মাশাআল্লাহ খুব সুন্দর এবং স্মুথ ছিল আর কি। যাই হোক, কিছু কিছু জিনিস থেকে কিছু কিছু অভিজ্ঞতা হয়, নতুন করে কিছু শেখা যায়, এটাই। আমরা সব কিছু শেষ করে এখন হলো ইয়ে করতেছি, প্লেনের জন্য ওয়েট করতেছি। আর ওই যে আমাদের সবার লাগেজ আস্তে আস্তে ওই যে উঠতেছে, ওই যে লাগেজ আস্তে আস্তে উঠতেছে। তাবিব দেখো আমাদের লাগেজ উঠতেছে, ওই দেখো আমাদের লাগেজ যাচ্ছে আস্তে আস্তে এই যে প্লেনের ভিতরে। প্লেনটা ছোট্ট তাবিব। এখন খিদা লাগতেছে আমার, এতক্ষণ খিদা লাগে নাই, এখন বেশ খিদা লাগতেছে। তাবিব তোমার কি খিদা লাগতেছে বাবা? লাগতেছে না? এখানে দাঁড়াচ্ছ কেন তুমি? এটা রিস্কি না? ভাইয়া ফোন দিল, ভাবি ফোন দিল, কোথায় আছে জিজ্ঞেস করলো। আমার শাশুড়ি ফোন দিছিল অনেক আগে। আমরা সব শেষ করে এখন ফ্রি হয়ে তারপরে কল দিয়ে বললাম যে হ্যাঁ আমাদের সব কিছু ডান, আমরা এখন বসে আছি প্লেনে ওঠার জন্য। আর হচ্ছে যাইতে আস্তে আর হচ্ছে যাইতে বাংলাদেশে, আর হইতে যাইতে বাংলাদেশে। তোষান মাথায় এটা নামাও, এটা নামাও। বলো বলো। খালি বাংলাদেশ আর বাংলাদেশ কেন যায়? কই তুমি অলওয়েজ বাংলাদেশে যাও? হ্যাঁ, তুমি অলওয়েজ কখন বাংলাদেশে যাও?
কান্ট্রি বাংলাদেশে ও আচ্ছা, কোন কান্ট্রি যেতে চাও? আর কোন কান্ট্রি যেতে চাও? উজবেকিস্তান উজবেকিস্তান? তোমার কি মাথা ব্যথা করতেছে? খিদে খাও, ওই তাবিবের খাবার আছে তো, ওখান থেকে নিয়ে একটু বিস্কুট খাও। এই তো আমাদের আগে আগে হয়ে গেছে, কারণ যেহেতু আমরা ফ্যামিলি, আমাদের সাথে চিলড্রেন আছে, চিলড্রেনদের জন্য আমরা যাই হোক কিছু একটা তো সুবিধা পাইলাম। চিলড্রেনের কারণে কিছু একটা আমরা সুবিধা পেয়েছি আর কি। এই যে আমাদের চিলড্রেন, তোমরা চিলড্রেন থাকো, তোমরা বড় হয়েও না, তোমাদের জন্য একটু আমরা বেনিফিট পেলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনে উঠতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে একটা বাতিক এয়ারলাইন্সের প্লেন যাচ্ছে। প্লেনগুলো খুব বেশি একদম আহামরি বড় এমন না, এয়ার বাস আর কি এগুলো। তো যাই হোক, যাও সামনে যাও, সামনে যাও, নাও। ভাবি তোমাকে কি দিছে? ওখানকে যাইনি। আমাদের সিট নাম্বার 24। আমরা না আগে আগে চেক ইন করলাম গো, তাহলে তো পিছনে কেন? আমাদের তাবিবকে কি দিছে এটা? পেন্সিল না, একটা পাউচ দিছে প্লেনে টাইম কাটানোর জন্য। তাবিবকে একটা ট্রাভেল দ্য ওয়ার্ল্ড মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে তাকে একটা গিফট দিয়েছে, গিফট। সে এখন প্লেনে বসে বসে এটাতে, ভিতরে দেখো কি আছে, ওপেন করো। This bag is not a toy. To avoid suffocation, keep this bag away. বাবা তোর সঙ্গে কি করতেছো? I'm a children. তোর সঙ্গে বাবা পা রাখতে পারতেছো না, পানিটা কি ব্যাগ দিয়ে রাখবো? লম্বা হওয়ার অসুবিধা। আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, আমরা সুন্দর ইজিলি রাখতে পারতেছি। বেচারা তো Open করতেছি। দেখো, তোমার ব্যাগটা উপরে তুলে দাও, এই সাইডে তুলে দাও, দিয়ে দাও, কিচ্ছু হবে না, দিয়ে দাও। আম্মু। ওপেন 1 2 3 4 ওপেন। কি আছে দেখো তো তাবিব ভিতরে। ওয়াও তাবিব তোমাকে কি দিছে? স্টিকার দিছে তাবিব। এখানে স্টিকার পুট করবা, অ্যাটাচ দ্য গেম টোকেন হেয়ার। এই যে এখানে পাইলট, আগে না, পরে প্লেন ছাড়ুক তারপরে খেলাধুলা করো। এই যে আর কি আছে দেখি। তাবিব দেখি এটা কি তোমাকে দিছে। আরো আছে? ও বাবা, এগুলো কি পেন্সিল? ও বাবা, ওয়াও তাবিব তোমাকে সুন্দর সুন্দর দিছে। আবার দিছে রুলার দিছে, পেন্সিল দিছে, একটু ক্রেয়ন দিছে। তারপরে ক্রেয়ন দিয়ে তুমি এখানে কালার করতে পারবা। হ্যাঁ স্টিকার। এটা কি দেখো তো, এটা মনে হয় এটা হলো ইয়ে করবা, কালার করবা। দেখো তো, ওপেন করো তো। তুমি কালার করতে পারবা, লিখতে পারবা। হ্যাপি? দেখি তাবিব উইন্ডো সিটে বসেছে। হ্যাপি?